পূর্ব মেদিনীপুর কাঁথি সমবায় কৃষি গ্রামীণ উন্নয়ন ব্যাংকের নির্বাচন চলছে আর সেই নির্বাচন ঘিরে একেবারে সকাল থেকে তুলকালাম পরিস্থিতি, হাতাহাতি, ধস্তাধস্তি, এমনকি পুলিশের সামনেই হুমকি দিতে শোনা যায় সুপ্রকাশ গিরিকে। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিটন, কাঁথি পুরসভার চেয়ারম্যান পুলিশ রয়েছে ঘটনাস্থলে, তার সামনে এভাবে হুঁশিয়ারি দিচ্ছেন। একদম মূলত কিন্তু একেই কেন্দ্র করে কিন্তু এই যে কাঁথির কার্ড ব্যাংকের যে ভোট আজকে হচ্ছে সেই ভোটকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো উত্তেজনা পরিস্থিতি। ক্যামেরা পার্সন সন্দীপকে দেখাতে বলবো এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এই যে কাঁথির যে জাতীয় স্কুল রয়েছে সেখানে কিন্তু ভোট গ্রহণ পর্ব চলছে এবং তুমি জানো যে 78টি আসনের মধ্যে আজকে কিন্তু 65 আসনের ভোট গ্রহণ পর্ব চলছে এবং সেখানে কিন্তু একটি উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। আমাদের সঙ্গে রয়েছেন কাঁথি পুরসভার চেয়ারম্যান হচ্ছেন সুপ্রকাশ গিরি। সুপ্রকাশ দা, একটা অভিযোগ উঠছে পুলিশের সামনেই রীতিমতো আপনি হুমকি দিচ্ছেন ভোটারদের, এরকম একটা অভিযোগ উঠছে, কি বলবেন? তৃণমূলের মেলা চলছে, তৃণমূল ছাড়া কিছু নেই। যারা মানুষকে সকাল থেকে 2-4টে ভোটারকে তারা বিজেপির ক্যাম্প থেকে সরাসরিভাবে তাদের উদ্দেশ্যে কটূক্তি ছুঁড়ে দিয়েছে। এখানে আদি আর নব্যের লড়াই চলছে। কিছুজন সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে এসছে, তাদের উদ্দেশ্যে কটূক্তি। আমরা যদি ক্যাম্পে ভাঙচুর করে থাকি তাহলে বিজেপি ক্যাম্প বসে আছে কি করে? এখানে বিজেপির ক্যাম্প কোথায় আছে? বিজেপি দেখা কোথায় ক্যাম্প ভাঙচুর? দেখুন, শুভেন্দু অধিকারীর এখন কাজ হচ্ছে সকাল থেকে উঠে বাজার গরম করা, আর শুভেন্দুর চেলাদেরও কাজ তাই, সকালবেলা ভোট বাজার গরম করা। অর্থাৎ তাদের বিরুদ্ধে যে অভিযোগটা করা হচ্ছে সেই অভিযোগ কিন্তু সরাসরি অস্বীকার করলেন সুপ্রকাশ গিরি, কিন্তু পাল্টা গেরুয়া শিবিরের পক্ষ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে যে সুপ্রকাশ গিরি ভোটারদেরকে হুমকি দিচ্ছে, উত্তেজনা তৈরি করছে এবং সেটি সমস্ত কিছুটাই হচ্ছে কিন্তু পুলিশের সামনে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী সেখানে যেরকমভাবে রয়েছে, র্যাফের জওয়ানরাও কিন্তু রয়েছে। অর্থাৎ সকাল থেকে আপাত শান্ত এই কার্ড ব্যাংকের নির্বাচন হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই নিয়ে উত্তেজনা যথেষ্ট তৈরি হয়েছে এবং সেই উত্তেজনার কিন্তু আমরা আজ দেখতে পাচ্ছি এই যে কাঁথির যে জাতীয় স্কুল রয়েছে তার সেই ভোট কেন্দ্রের বাইরে থেকে। একেবারে ধন্যবাদ বিটন। হিন্দুদের জন্য কিছু বলবেন? কতজন হিন্দুকে হত্যা করা হয়েছে লন্ডনে, এমনও প্রশ্নের মুখোমুখি হতে হলো মুখ্যমন্ত্রীকে। সঙ্গে সঙ্গে তার উত্তর, আমি হিন্দু মুসলমান সবার। এদিকে শ্রমিক ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন, যখন পশ্চিমবঙ্গের হিন্দুরা আক্রান্ত তখন সারা বিশ্বের হিন্দু তাদের পাশে দাঁড়াচ্ছে। পাল্টা দোলা সেনের দাবি, এই ঘটনার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে 2-4 জন বিজেপি এবং 5-6 জন এসএফআই-কে বের করে দিয়েছে। Any word for Hindus? Any word for Hindus? 26-এর বিধানসভা ভোটের আগে হিন্দু মুসলমান ইস্যুতে তপ্ত বঙ্গ রাজনীতি। এই আবহে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার মাঝেও ধেয়ে এলো সেই হিন্দু নিয়ে প্রশ্ন। বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে কয়েকজনকে হিন্দুদের নিয়ে প্রশ্ন তুলতে দেখা যাচ্ছে। Any word for Hindus? Any word for Hindus? Wherever I go, Mamta ji, any word for Hindus? I am for all. I am for all. I am for Hindu, Muslim, Sikh, Islam. Any word? How many Hindus got killed? Mention only one caste. Mention all the castes together. So, how many Hindu killed? Mamta ji, how many Hindu got killed here? সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য লিখেছেন, যখন পশ্চিমবঙ্গের হিন্দুরা আক্রান্ত হচ্ছে তখন সারা বিশ্বের হিন্দু তাদের পাশে দাঁড়াচ্ছে। হিন্দু হিন্দু ভাই ভাই। ওখানে একটা ভিডিওতে দেখলাম তারা হিন্দুদের কথা বলছে যে পশ্চিমবঙ্গে কেন হিন্দুরা আক্রান্ত হচ্ছে। এন্টায়ার হিন্দু ডায়াসপোরা, তাদের মধ্যে এই প্রশ্ন আজকে জেগেছে। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন উনি সবার জন্য। মুখ্যমন্ত্রী সবার জন্য নন, মুখ্যমন্ত্রী শুধু 30% জন্য। বলবো যে এটা একেবারে ডেকোরাম নয়, এথিক্সও নয়। যখন বলেছে ওরা যে হিন্দু আপনি বিরোধী, তখন উনি স্পষ্ট বলেছেন যে আমি উই আর ফর হিন্দু, উই আর ফর মুসলিম, উই আর ফর শিখ, উই আর ফর ইসাই। কেলগ কলেজের, অক্সফোর্ড ইউনিভার্সিটির দর্শক শ্রোতারাই, তারা এডুকেশনিস্ট, তারা কেউ অধ্যাপক, তারা কেউ ছাত্র, তারাই কিন্তু এদের 2-4 জন বিজেপি আর 5-6 জন ওই এসএফআই সিপিএম এর ছাত্র তাদেরকে বের করে দিয়েছে প্ল্যাকার্ড সহ। সব মিলিয়ে ব্রিটেনের হিন্দু প্রশ্নের আছে তপ্ত বঙ্গ রাজনীতি। আশাবুল হোসেন, সুকান্ত মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।